আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, তা হচ্ছে একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করাই সুন্নাত। বিষয়টি আমরা অবগত হতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জিজ্ঞাসার উত্তর আমরা খুব ভালোভাবে অবগত হওয়ার চেষ্টা করি, যেটা আমরা মাঝে মধ্যেই বলে থাকি যে একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করুন, সম্ভব হলে একাধিক করুন। আমরা আপনাদের সামনে এই বিষয়ে প্রায় 4টি হাদিস পেশ করতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি পশু নিজে কুরবানি করেন, সাহাবীগণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এর বাস্তবতা ঘটে। সাথে সাথে 7 পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করবে এমন কোনো কথা আমরা আপনাদের সামনে পেশ করতে পারিনি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে মর্মে একাধিক সহিহ হাদিস পেশ করতে চাইছি, যা ধারাবাহিক আমরা আপনাদের সামনে পেশ করব বলে মনে করছি। দেখুন, ইবনু মাজাহ হাদিস গ্রন্থের 3147 নম্বর হাদিসে রয়েছে, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, কাইফা কানাতিল আযাহি ফিকুম আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের মাঝে রাসূলের যুগে কুরবানি কেমন ছিল, কিভাবে তারা কুরবানি করতেন। এইটি হলো জিজ্ঞাসা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। তিনি উত্তরে বলেন, কানা রাজুলু ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউযাহি বিশাতি আনহু আন আহলি বাইতিহি। রাসূলের যুগে কোনো একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ একটি ছাগল কুরবানি করতেন, আনহু নিজের পক্ষ থেকে, ওয়ান আহলে বাইতিহি এবং পরিবারের পক্ষ থেকে। ফায়াকুলুনা, তারা সপরিবারে সবাই মিলে খেতেন, ওয়াইতঈমুনা এবং তারা অন্যদের দিতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে তারা পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতেন। পরবর্তীতে মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে গেলে মানুষ একটি পরিবারের পক্ষ থেকে একাধিক পশু কুরবানি করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে পরের বাক্যে যেটা প্রমাণ হয়েছে যে সুমা তাবাহান নাস, তারপর মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে যায়, ফাসরা কামা তারা, তারপর মানুষ হয়ে যায় ওইরূপ যেমন মানুষকে এখন আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের এখন টাকা পয়সার অভাব নেই, মানুষ একটা পরিবারের পক্ষ থেকে একাধিক কুরবানি করতে পারে এবং ভালো পশু কুরবানি করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, সেই সময়ে যখন অর্থের সংকট ছিল, তখন একটি পরিবারের পক্ষ থেকে একটি মাত্র পশু সাহাবীগণ কুরবানি করতেন, যেই পশুতে গোটা পরিবার মিলে খাওয়া প্রয়োজন, যে পশুকে গোটা পরিবার মিলেই খাওয়া প্রয়োজন মনে করতেন এবং অন্যকে দেওয়া প্রয়োজন মনে করতেন। সাথে সাথে বাক্যের শেষে বোঝা যাচ্ছে যে টাকা পয়সা বেশি হয়ে গেলে মানুষ পরিবারের পক্ষ থেকে একাধিক পশু কুরবানি করেন। তাহলে এখন আপনারা বলেন, মানুষের টাকা পয়সা বেশি হওয়ার পরেও পরিবারের পক্ষ থেকে মানুষ ভাগে কুরবানি করতে পারে কি করে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিষয়টি আরও একাধিক সহিহ হাদিস থেকে পেশ করতে চাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারা আন আলি মুহাম্মাদিন ফি হাজ্জাতিল ওয়াদায়ে বাকারাতান ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি উট কুরবানি করেছিলেন। ইবনু মাজাহ হাদিস নাম্বার 3135। ইবনু মাজাহ গ্রন্থের 3135 নম্বর হাদিসটি সহিহ, যে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি গরু কুরবানি করেছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষের পয়সা বেশি হলে পরিবারের পক্ষ থেকে একটি গরু বা উট কুরবানি করবেন। যদি সম্ভব না হয় তাহলে খাসি কুরবানি করবেন, সম্ভব না হলে ছাগি কুরবানি করবেন, সম্ভব না হলে ভেড়া ভেড়ি কুরবানি করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে আরও কিছু হাদিস দেখাতে চাচ্ছি। মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ওকুফান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা
আরাফার মাঠে বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করছিলাম। ফাসামাইতুহু ইয়াকুল, তিনি বলছিলেন, আমরা শুনলাম, তিনি বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে উপস্থিত জনগণ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, নিশ্চয় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি পশু কুরবানি করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিসটি আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ এসব গ্রন্থে রয়েছে। আমরা অত্র হাদিসটি মেশকাত গ্রন্থের 1478 নম্বর হাদিস থেকে পেশ করছি। মেশকাত গ্রন্থের 1478 নম্বর হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন উপস্থিত জনগণকে যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। অত্র সহিহ হাদিসটি প্রমাণ করে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে। সম্ভব হলে উট, সম্ভব না হলে ষাঁড়, সম্ভব না হলে খাসি, সম্ভব না হলে ছাগি, সম্ভব না হলে ভেড়া ভেড়ি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে বুখারী মুসলিম থেকেও আরেকটি হাদিস পেশ করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে বুখারী মুসলিম গ্রন্থ থেকে আরেকটি হাদিস পেশ করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শিংওয়ালা ভেড়া কুরবানি করার জন্য ক্রয়ের জন্য আদেশ করেছিলেন। যেই ভেড়াটি কালোতে শয়, কালোতে হাঁটে, কালোতে দেখে, তার নিকটে এরকম একটি প্রাণী নিয়ে আসা হলো। তিনি আমাকে বললেন, আয়েশা, ছুরি নিয়ে আসো, ছুরিটি ধারালো করে নিয়ে আসো পাথরের সাহায্যে। আমি তাই করলাম। সুমা আখাজাহা ও আখাদাল কাবসা, তিনি ছুরি হাতে নিলেন এবং ভেড়াটিও হাতে নিলেন। ফাজজাহু সুমা যাবাহু, তিনি ভেড়াটিকে মাটিতে ফেলে দিলেন, তারপরে তিনি কুরবানি করলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, পরের বাক্যটি দেখুন। সুমা কালা, তারপর তিনি বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে কুরবানি করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে আর মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, অমিন উম্মতে মুহাম্মদ, আর মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। এরপর তিনি কুরবানি করলেন। মুসলিম। হাদিসটি আমরা আপনাদের সামনে পেশ করছি মেশকাত গ্রন্থ থেকে 1454 নম্বর হাদিস। মেশকাত গ্রন্থের 1454 নম্বর হাদিসটি মুসলিম গ্রন্থে রয়েছে, যে হাদিসে খুব স্পষ্ট খোলাখুলিভাবে প্রমাণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে একটি পশু কুরবানি করেন। এর চেয়ে উজ্জ্বল স্পষ্ট প্রমাণ কি থাকতে পারে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে 4টি সহিহ হাদিস পেশ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের পক্ষ থেকে নিজে একটি পশু কুরবানি করেছেন। অত্র সহিহ হাদিসে বোঝা যায় যে তিনি ভেড়া কুরবানি করেছিলেন এমনি সময়ে, কুরবানির সময়, আর একটি গরু কুরবানি করেছিলেন নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে, যা বিদায় হজের সময়। সাথে সাথে সাহাবীগণের আমলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীগণ পরিবারের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতেন। সাথে সাথে এটাও বোঝা যাচ্ছে যে তিনি পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করার জন্য আদেশ করেন, যা কিয়ামত পর্যন্ত সকল মুসলিম ভাই বোনকে আমল করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে, যা আদেশ হিসাবে গণ্য হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, একাধিক সহিহ হাদিস দ্বারা আপনাদের সামনে আমরা জোরালোভাবে বিষয়টি পেশ করতে চাচ্ছি, মর্মে যে সকল দিনই ভাই বোনের নিকটে জোরালো অনুরোধ, আপনারা সহিহ হাদিসের প্রতি আমল করো তো, নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করুন, সম্ভব হলে একাধিক পশু কুরবানি করুন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সহিহ হাদিসের প্রতি আমল করো তো সকল দিনী ভাই বোনকে এই হাদিসগুলির প্রতি আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।